Rahman. Now I got two. Yeah, দুইটা ধরছি একসাথে, হ্যাঁ দুইটা. I am happy. Okay. Come on. Yes. Good. Shabash. Wow. Excellent. হ্যাঁ মোটামুটি মুজিবুর রহমান ভাই আলহামদুলিল্লাহ হ্যাঁ শুরু হয়েছে, হ্যাঁ কেবল একটা ধরা হয়েছে। ভেরি গুড এক্সিলেন্ট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা তো খেতে বসলাম আর কি। তো আজকে একটু নিয়ম ভঙ্গ বেশ অনেক জায়গা থেকে, যেমন আজকে একটু আমরা বাঙালিয়ানা যে খাবারটা আপনারা অনেক পছন্দ করেন, এরকম একটা আয়োজন মুজিবুর রহমান ভাই আমাদের জন্য করেছেন। তো আজকে আসলে আমরা এখন যে মাছগুলো আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন, আমরা আজকে নিজেরা বড়শি দিয়ে মাছগুলো ধরেছি। আজকে আমরা গিয়েছিলাম সমুদ্রে, গভীর সমুদ্রে গিয়ে সেখানে আমরা সারাদিন ফিশিং করেছি। তো আজকের দিনটা শুরু হচ্ছে আমরা দুজনে আর কি সকালে জিম করলাম, জিম করার পরে সোয়ানা করলাম উইথ ওজন, তারপরে আমরা সুইমিং করলাম, করার পরে আমরা বাইরে বেরোনোর আগে আমরা খেলাম হলুদ। এই হলুদটা আমরা খেয়েছি। আর আমরা কিছু মুজিবুর রহমান ভাই কয়েকটা নিয়ে গিয়েছিলেন আমাদের জন্য, ওই যে বেরিজ কিছু নিয়ে গিয়েছিলেন। আর আমরা ওখানে ডাব খেয়েছি এবং আমরা সারাদিনই আর তেমন কিছু খাইনি। এখন আমরা কিছুই খাইনি আসলে, এখন খেতে বসেছি। তো আপনি যদি একটু বলেন যে আপনার এই যে মাছটা, প্রিয় দর্শক আমরা দেখলাম যে মাছটা ভাজি করা হয়েছে, যদিও আমরা রিকমেন্ড করি না মাছটা ভাজি করতে, রিকমেন্ড করি না এই কারণে যে ভাজলে পরে ওমেগা-3টা নষ্ট হয়, কিন্তু এখন কারো একটু ভাজিটা খেতে ইচ্ছা করে। তো এক্ষেত্রে যদি আপনি আমাদেরকে বলেন যে হেলদি উপায়, আপনি যেভাবে ম্যারিনেট করে তারপরে একটু কোকোনাট অয়েল দিয়ে যেটা করেছেন, অন্তত হ্যাঁ ঠিক আছে এই মাছটাতে মজাটা পেলাম, হয়তো ওমেগা-3টা হয়তো ওভাবে পেলাম না, বাট কোনো ক্ষতি হলো কিনা এক্স্যাক্টলি দেখুন। তো জাহাঙ্গীর ভাই আপনি নিজে বলছেন যে এটা আমাদের আজকে ফিশিং এর মাছ, আমরা নিজেরাই মাছ ধরছি, বড়টা আমি ধরছি। ইউ আর রাইট, আই এম ডিফিটেড। না বড়টা আমি ধরছি মাছ, এবং আমি আবার একসঙ্গে দুটোও ধরছি। যাই হোক, এটা আমি ধরি না, আমার বড়শিতে লাগছিল। আর সবচেয়ে বেশি ধরছে মুজিবুর রহমান ভাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমরা আজকে প্রায় 21টা মাছ এবং বেশ এত বড় সাইজ পাওয়া যায় না। এই বড় সাইজের মাছ অ্যাকচুয়ালি আমি প্রথম দেখতেছি না, এত বড় সাইজের মাছ, কিন্তু এটা বোধহয় আমাদের জন্য আল্লাহ তাআলা ভাগ্যে দিয়েছেন। ঠিক বলছেন, তো দেখুন আজকে আমরা বাঙালি স্টাইলে খাবার তৈরি করছি। দেখেন সালাদ আমি দেখাচ্ছি, সালাদ, তারপরে ডাল, ভাত এবং মাছ। এটা আমাদের বাঙালি খাবার, তাই না? হ্যাঁ, এবং এটা কি এইটা লেটুস পাতা। আচ্ছা, ওটা সালাদ দুটো, হ্যাঁ গ্রিন লিভস, এটা একসাথে আমি করব, দেখাবো এটা। আচ্ছা ঠিক আছে। তো যেটা ইম্পর্টেন্ট জাহাঙ্গীর বললেন যে এই যে আমরা ভাজি মাছ করলাম, হ্যাঁ আমরা নষ্ট করে বলছি খাবারের যে গুণাগুণ, হ্যাঁ এবং এটা হেলদি খাবার বলা যাবে না, বুঝছেন আমার এতে দৃষ্টিভঙ্গিতে, হ্যাঁ এটা আনহেলদি খাবার। তবু আমি ট্রাই করেছি যে এটা মোটামুটি যাতে শরীর ড্যামেজ খুব একটা বেশি না করে। হ্যাঁ এইটা কিসের জন্য? এটাকে ভাজি করা হয়েছে কোকোনাট অয়েলে, নাম্বার 1। ওকে, বুঝছেন? হ্যাঁ, এই জন্য শরীরে আপনার তত ক্ষতি করবে না। আগে প্রথম থেকে শুরু করি, যেমন আমরা যখন মাছটা ম্যারিনেটের আগে, যেমন আমরা মাছটা যেটা ধরে আমরা পানিতে রাখছি, তখনও মাছটা যেটা ছিল জীবিত ছিল। এরপরে এটাকে আমরা ওখান থেকে ইমিডিয়েটলি মানে সি বিচের ভিতরে এটাকে পরিষ্কার করে বরফ দেওয়া হয়েছে, এবং এনেই আমরা এখানে সাথে মানে আমরা তাজা এনেই ম্যারিনেট করা হয়েছে। এই ম্যারিনেটটা কিভাবে করছি? ম্যারিনেটটা হচ্ছে পেঁয়াজ, হ্যাঁ রসুন, হ্যাঁ লেবু ফর ওই যে অ্যালকালাইনিটি, হ্যাঁ, এবং এই যে আমি বলেছি লিকুইড অ্যামাইনোস, হ্যাঁ এইটা দিয়ে ম্যারিনেট করা। অলিভ অয়েল বা কোনো কিছু? না অন্য কিছু। ও আচ্ছা, আমরা কোকোনাট অয়েল ভাজি করলেন, হ্যাঁ অন্য কোনো কিছু, জাস্ট পেঁয়াজ রসুন
আমিনস লেবু আর একটা হিউম্যান পিঙ্ক সল্ট, ওকে, এটাতে ম্যারিনেট করা হয়েছে। এরপরে কোকোনাট অয়েলে এটা ভাজি করা হয়েছে। ওকে, আমি আজকে বলছি একটু, কারণ আমরা তো বুঝছেন যারা অসুস্থ, আমি বলছি আগে সুস্থ হন এরপরে এটা টেস্ট করুন। অফ কোর্স, না এটা হচ্ছে যে যারা আমি জাহাঙ্গীর খাবো দুজন এক্স্যাক্টলি টেস্ট করে খাই, এবং যারা এক্স্যাক্টলি মেইনটেনিং এ, যারা আমি বারবারই বলছি যারা মেইনটেনিং আছেন তারাই এগুলো মাঝে মাঝে ব্রেক করেন রুলসটা, বাট যারা অসুস্থ তারা এটা এখনো খাওয়ার টাইম হয়নি, কারণ তাদের আগে সুস্থতাটা প্রায়োরিটি। এটা অক্সিডাইজ ফুড কিন্তু এটা, হ্যাঁ এটা অলরেডি আমরা যেহেতু অক্সিডাইজ করে ফেলেছি, হোয়াট এভার ইট ইজ, মানে এটাকে যতটা সম্ভব আমরা চেষ্টা করেছি যে মোটামুটি ভাবে কোনো মেজর ক্ষতি, যেমন আমরা বাজে তেলে ভাজা, তার মানে আমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে আমরা যদিও ভাজা খাওয়াটা রিকমেন্ড করি না, বাট যদি কখনো খুব মনে চায় তো যদি আপনারা সুস্থ থাকেন অনলি কোকোনাট অয়েল, কারণ এটা খুব স্টেবল, হ্যাঁ এটাতে কোনো উইক বন্ড নেই, এটা সহজে অক্সিডাইজড হয় না, হ্যাঁ সো এটা হিটেও এটা ইয়ে করা যায়, সো ওই অর্থে আসলে এতটা অক্সিডাইজড হয়েছে বলে আমি মনে করি না। অফকোর্স না। ওকে, তারপরে এবার খাওয়াটা কালারটা চেঞ্জ হইছে এইজন্য বলতে এক্স্যাক্টলি, না ওকে চেঞ্জ হইছে, ভেতরে তো এই যে সাদা এই যে কালারটা রয়ে গেছে, এই যে ভেতরে তো আপনার ইয়েটা রয়ে গেছে। তো যেটা বলতে যাচ্ছিলাম যে আজকে একটু বাঙালি খাবার খেয়ে একটু টেস্ট করে খাই, যেহেতু জাহাঙ্গীর ভাই এখানে আসছেন। আমি কিন্তু সাধারণত কম খাই, রেয়ার খাই, যেহেতু জাহাঙ্গীর ভাই এখানে আসছেন এই জন্য আমরা দুইজন একটু টেস্ট করে খাই। তাছাড়া আমিও বললাম যে দর্শকদের একটু দেখাতে চাই, অনেকে যেমন আমরা ওদিন যে গরুর যে ইয়েটা করলাম, হ্যাঁ বিফটাকে আমরা যে বারবিকিউ, তা আসলে অনেকে একটু ভেরিয়েশন চাচ্ছে, আমরা তাদেরকে ভেরিয়েশনের ভিতরে যেভাবে করলে, এখন আপনি আমাদেরকে বলেন কোনটা দিয়ে কিভাবে খাওয়া। এখন দেখেন এটা আমি বলছি যে আনহেলথি খাবার, কিন্তু নট টু মাচ আনহেলথি, কিন্তু এইটাকেও আমি মোটামুটি যাচ্ছি আরো কিছু এটাকে বাফার করে ফেলতে, হ্যাঁ রিটোলাইজ করার জন্য, যাতে ক্ষতি আরো কম হয়। তাহলে কিভাবে খেতে হবে? আমরা মাছটা খাবো এই সালাদ দিয়ে। ওকে, তো এখানে সালাদ আছে, হ্যাঁ এখানে টমেটো, তারপরে আপনার শসা, হ্যাঁ পেঁয়াজ, গাজর, হ্যাঁ বুঝছেন, তারপরে বেল পেপার, বিভিন্ন ধরনের লাল এবং বিভিন্ন কালারের বেল পেপার, এবং এখানে সব লিফি গ্রিন, ডিফারেন্ট কাইন্ড, 3-4 ধরনের গ্রিনস। কি কি আছে? এটা তো ওকরা বলা হয়, বুঝছেন। তারপরে আপনার এটারে আমি সোজা কথা বলি লিফি গ্রিনস, হ্যাঁ ডিফারেন্ট কাইন্ড অফ পাতা আর কি, বুঝছেন, মানে বিভিন্ন পাতা, বিভিন্ন পাতা। তাই এই পাতা কিভাবে খেলে মজা লাগে? আপনি ওই যে কি একটা এখন আমি এটা তৈরি করবো, মানে অ্যাকচুয়ালি দিস সালাদ আই লাইক টু মাচ, এবং এটা রিয়েলি টেস্ট সালাদ, এবং আমিও খেয়ে দেখছি মজা লাগছে। হ্যাঁ, তবে ওই যে উনি এই যে এখানে দেখেন যে আরেকটা জিনিস মিশাবে, বেশি খাইতে চাই আবার পরে বানাবো, আগে আমরা এটা শেষ করি। এখন আমি পাতা বেশি ইউজ করবো, পাতাটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে এই যে প্রিবায়োটিক, এই যে খাওয়া প্রিবায়োটিক, হ্যাঁ এটাই প্রিবায়োটিক, হ্যাঁ এই যে ফাইবার, এই যে ড্রেসিংটা আমি এটা একটু, হ্যাঁ এই জিনিসটা, ড্রেসিংটা অত্যন্ত টেস্টি এবং অত্যন্ত হেলথি, এবং এটা যখন এটার সাথে মিক্স করা হয় তখন খেতে আসলেই ভালো লাগে এবং হেলথি। এটা দেখেন আপনাদের বাংলাদেশে আমি যে অলিভ অয়েল পাঠাইছি, সেই অলিভ অয়েল, হ্যাঁ আপেল সিডার ভিনেগার, অলিভ অয়েল, একটা হিমালয়ান পিঙ্ক সল্ট এবং ব্ল্যাক পেপার, গোলমরিচ আর কি গুঁড়া, এবং রিয়েলি ফ্যান্টাস্টিক টেস্ট। আপনি মিশান। আর যদি কেউ একটু মিষ্টি লাইক করেন, কিন্তু আমি মিষ্টি লাইক করি না, বুঝছেন, আমার জন্য বেস্ট যদি আই ক্যান রিকমেন্ড ক্যান অ্যাড, আমি যে হানি পাঠাইছি সেই হানিটা একটু অ্যাড করতে পারেন। ওকে ফাইন, মেইনটেনিং এসে করতেই পারে তার যদি ভালো লাগে, যদি আপনার টেস্ট ভালো লাগে, কিন্তু আমার জন্য দ্যাটস গুড। এটা অর্গানিক হানি হলেই হলো আর কি, এবং কথা হচ্ছে যে সে মেইনটেনিং এ খাবে, ইটস ওকে। তার মানে আপনি বোঝাতে যাচ্ছেন যে এই যে আপনি এখানে কাঁচা, হ্যাঁ এবং এগুলো প্রচুর ফাইবার, হ্যাঁ এগুলো জাস্ট এগুলো অ্যালকালাইন ফুড, টোটালি অ্যালকালাইন ফুড, এবং এটাকে নিউট্রালাইজ করে। ফাইবার তো অবশ্যই সলিউবল ফাইবার, আমি বলছি এটা আমাদের গুড ব্যাকটেরিয়ার খাবার। আচ্ছা ভাই, এখানে ইটস ওকে। এবার একটু ওই যে এই ভাতটা কিভাবে এখন দেখাচ্ছি, এটা তৈরি করে শেষ করে নেই। আচ্ছা, না করতে করতে কথা বলেন আপনি তো। এখন এটা সালাদ আমাদের রেডি, দেখতে কেমন একটু দেখাই দর্শকদেরকে। এক্সিলেন্ট। হ্যাঁ, এরপরে আসবো আমি ডাল। আচ্ছা, ডালটা স্পেশাল তৈরি, জাহাঙ্গীর ভাই টেস্ট করবেন। আই লাইক দিস ডাল, ভেরি টেস্টি ডাল। এটা অর্গানিক মসুরের ডাল,
এর মধ্যে দেওয়া হয়েছে আদা, রসুন, পেঁয়াজ, আমাদের টারমারিক পাউডার, একটু গোলমরিচ, এইটাও একটু অ্যাড করা হয়েছে, এবং হিমালয়ান পিঙ্ক সল্ট, এবং আমাদের যে কাঁচামরিচ, একটু কাঁচামরিচ আমি ইউজ করছি, এবং আমাদের কোকোনাট অয়েল। ওকে, ফাইন, ফ্যান্টাস্টিক। নাথিং এলস। আচ্ছা, খেয়ে দেখবো কেমন লাগে। রিয়েলি টেস্টি দিস ডাল। আমি ডালটা খুব লাইক করি। আমি খেয়ে বলবো টেস্টি কিনা। আই থিংক ইউ উইল টেল। হ্যাঁ, ওকে। এরপরে আমাদের কি ভাত। ভাত সবার শেষে। ভাত আমি ডাল দিয়ে খাবো লাস্টে, সবার শেষে। কিন্তু আজকে আমি ওই মাছ দিয়ে বুঝছেন, বাঙালি স্টাইলে বুঝছেন। ওকে, ফাইন ফাইন, ইটস ওকে, ইটস ওকে। আজকে সে এরকম চাচ্ছে, ইটস ওকে, বুঝছেন। কিন্তু প্রথম আমি এটা খাইমু, এরপর আমি আবার এই মাছ দিয়ে ভাত খাবো। ফাইন। তাহলে প্রিয় দর্শক, যেটা আমরা বুঝলাম যে আমরা প্রথমে আগে সালাদ দিব, সালাদ দিয়ে মাছ খাবো, তারপর উনি আবার একটু ভাত দিয়ে, মাছ দিয়ে, ডাল দিয়ে খাবে, জাস্ট বাঙালি স্টাইলে। ওকে, ফাইন। তাহলে আজকে আর আমরা খাওয়াটা দেখাচ্ছি না প্রিয় দর্শক, তবে আমরা খাওয়াটা স্টার্ট করতেছি। এটা কিন্তু ব্রাউন রাইস, অর্গানিক ব্রাউন রাইস। অফ কোর্স এটা ব্রাউন রাইস, এবং এটা রানছেন কিভাবে, মানে স্লো কুক নাকি? হ্যাঁ, আমাদের যে কতক্ষণ স্লো কুকারে দেখলাম ওখানে আলাদা প্রোগ্রাম করা আছে। কতক্ষণ রাখছেন এটা? 1 ঘন্টার মতো লাগে। এখানে প্রায় 1 ঘন্টার মতো লাগছে। এটা 100% অর্গানিক, এবং পুরো ফাইবারটা বোঝা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, ফিল করতে পারছি। হ্যাঁ, এবং খুব টেস্টি, এবং মজাও লাগতেছে, অন্যরকম। তো আমরা জাস্ট একটু অনিয়ম কিভাবে করা যায়, এবং সেটা থেকেও কিভাবে মানে ক্ষতি থেকে নিজেকে বাঁচানো যায়, তা আপনারা যদি টেকনিক বুঝেন তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না। একটু ভেরিয়েশন চান, ইটস ওকে, আমরা আপনাদেরকেও ভেরিয়েশন দিতে চাই, বাট আগে সুস্থ হন। সুস্থ হয়ে মাঝে মাঝে আপনারা একটু করাই যায়, এবং খেয়াল করুন আমাদের আজকে প্রায় আমার বোধহয় 19-20 ঘন্টা আমার মনে হয় ফাস্টিং হয়ে গেছে, এবং এটাই একমাত্র মিল, এটাই খাওয়ার শেষ, এটাই দিনের একমাত্র খাবার হয়ে গেল আজকে। কিছু করার নাই, আমরা ওই যে মাছ ধরতে ধরতে আজকে মজা করতে করতে এটা সব হলো। চলেন খাওয়া শুরু করি। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। মাছটা কেমন লাগতেছে? হ্যাঁ, মুজিবুর রহমান ভাই, মুজিবুর রহমান ভাই কিন্তু বড় মাছ নিয়ে ফেলছে, বুঝছেন নাকি? এটা আপনার মাছ, বড়টা মাছটা। হ্যাঁ, আমি কিন্তু জাহাঙ্গীর ভাই অনেক কিছু করতেছে, কিন্তু আমি কিন্তু এই খাবার সামনে রেখে বুঝছেন ওয়েট করতে পারতেছি না। মানে নিজেদের ধরা মাছ, এবং ফ্রেশ, একবারে ফ্রেশ, মানে জীবন্ত মাছ, মানে এখন আর জীবন্ত নাই, এখন তো জীবন্ত। দারুণ দারুণ দারুণ। এক্সিলেন্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট। ও ভাই, মাছটা সেরকম লাগতেছে, বুঝছেন প্রিয় দর্শক, বুঝাইতে পারতেছি না। বড় মাছটা মনে হয় উনি নিয়ে গেছে, যেটা বুঝতেছি ভাই। বড় মাছটা আমি ধরছিলাম ভাই, বড় মাছটা ভাই কই সেটা? আপনি তো নিলেন, মানে ইউ আর জোকিং উইথ মি। আসলে মানে সামুদ্রিক মাছ, তাজা মাছ নিজে ধরে এনে, হ্যাঁ, মানে এটা ভাই অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমরা কিন্তু আগে সালাদ দিয়ে খাচ্ছি, হ্যাঁ, এবং আমরা প্রতিটা খাবার খেয়ে কেমন লাগছে, হ্যাঁ, এটা কিন্তু আপনাদেরকে জানাতে ভুলবো না। আপনারাও ট্রাই করবেন, কি কোন ভাই? হ্যাঁ, আপনারা খাইতে থাকেন, অবশ্যই আমরা শেয়ার করব আমাদের ফিলিংসটা, বুঝছেন আমরা কি ফিল করি, আপনার কেমন লাগতেছে। খাওয়াটা হচ্ছে এনজয়েবল, যে এখানে একটা এনজয়মেন্ট, এইটাই তো, যে আমাদের যে এনজয় করছি, এটাই তো, যে আমরা যে রিকমেন্ড করি যে হেলদি খাবার খাবে, হেলদি খাবার, কিন্তু খাবার হচ্ছে টেস্টি এবং ইউ ক্যান এনজয়। হ্যাঁ, এইটি দেখাচ্ছি আপনি যে এটা এনজয় মানে আমরা যে শুধু ভালো খাবার খাচ্ছি, স্বাস্থ্যকর খাবার খাচ্ছি সেটা না, আমরা ফুডটাকে এনজয় করতেছি। হ্যাঁ, এবং কিছু নিনজা টেকনিকও আপনাদেরকে শেখালাম। দারুণ। আমি মনে করি যারা আপনারা আমাদেরকে দেখতেছেন, আপনাদের খাবার ইচ্ছা হচ্ছে, তাহলে তাড়াতাড়ি আবার চোখ লেগে যাবে। এইমাত্র আমরা ওই যে ডালে আসতে পারছি আর কি শেষ পর্যন্ত। তো এই যে ডাল শেষ পর্যন্ত আসা গেছে, এবং আমার মনে হয় যে মুজিবুর রহমান ভাইকে যদি বলা যায় যে বিশ্ব চ্যাম্পিয়ন ডাল রান্নার জন্যে, হ্যাঁ ভাই, আপনি এই ডাল রান্না কোত্থেকে শিখলেন ভাই? সত্যি অর্থে এটা আমার ফ্যান্টাসি, আমি নিজে। এই ডাল প্রথম আমি বলছি লেন্টিল স্যুপ,
এটাকে স্যুপ বলা হয়, আমরা বলি ডাল। ওকে। প্রথম যখন আমি তৈরি করলাম, আমার কাজাখস্তান পেশেন্টদের খাওয়াইছি, খাওয়ার পরে করে জীবনে এই জিনিস খায় নাই। এবং আমি তো বিভিন্ন স্যুপ দিই, মানে মিষ্টি কুমড়ার স্যুপ, সি হুইডের স্যুপ, এটি এরা সব বন্ধ করে কয় আমরা ডেইলি এই স্যুপ দিবে আমাদেরকে। ডাল ডাল ডালের স্যুপ কইয়া ডাল খাওয়াইছে। এই স্যুপ তারা অন্য কোনো স্যুপ তারা খাইতই না। এরপর যখন বাংলাদেশে বাইরে আসেন, ওরা কয় ভাই এটা কি জিনিস, এরকম ডাল তো খাইনি। আসলেই তাই, মানে উনি যখন বলতেছিলেন আমি চিন্তা ডাল আবার কেমনে মজা করে রাখবো, কি গল্প দিতেছে। হ্যাঁ প্রিয় দর্শক, মানে ফ্যান্টাস্টিক। আবার একটু ভাত নিচে দেখেন, এখন প্লেটটা ঠিক বাঙালিরা যেভাবে খায় সেম সেম না। দেখ আমরা এতক্ষণ কিন্তু এতগুলো সালাদ খেয়েছি এবং মাছ বলতে শেষ। মাছ তো ভাই ভাবছিলাম যে খাইতেই পারবো না, অথচ মাছ তো প্রায় সব শেষ। হ্যাঁ একটু রাখছি কারণ ওই যে ভাত দিয়ে খাইতে হবে। তো মাছে ভাতে বাঙালি, এটা হলো সেই মাছ আর এটা হলো সেই ভাত, সঙ্গে ডাল, আবার ওই যে সালাডটা মিক্স করছি, সঙ্গে ট্যামাইনুস দেওয়া হয়েছে। মানে ভাই আপনি তো ডালের কোনো পুরস্কার আছে নাকি কোনো আলাদাভাবে, মানে মাস্টার শেফের ভিতরে শুধু ডালের জন্য আলাদা আপনি দিবেন? আমি তাকে পুরস্কার দিলাম, সেরা সেরা রাঁধুনি পুরস্কার ডাল রান্নার জন্য। ওয়াও। প্রিয় দর্শক, আপনারা জানতে চাইছিলেন যে খেতে কেমন মজা, আমি ডাউট করছিলাম যে খেতে কেমন লাগছে, তো এখন আমি খেয়েই বললাম অসাধারণ। এবং এখন আমরা রিয়েলি এখন যে খাবারটা খাচ্ছি এটাই মাছে ভাতে বাঙালি, আর সাথে ডাল এবং সালাদ। বাট দিস ভেরি হেলথি ফুড এবং বেস্ট প্রোটিন, প্লান্ট বেজে মানে উদ্ভিদ জগতে প্রোটিনের মধ্যে বেস্ট প্রোটিন। কথা হলো ওই যে বললাম যে এটাকে প্রোটিন হিসেবে খাওয়া যাবে না, তবে এটা খেতে হবে মনে করেন সব কিছুর সাথে, ওই যে যেভাবে আমরা খাচ্ছি সেভাবে, এবং অবশ্যই মেনটেনিংয়ে এসে। আবারও বলছি মেনটেনিংয়ে এসে, কারণ আবার ওই প্রোটিন খেতে গেলে এত পরিমাণ সরকারে ঢুকবে যে পরে আর প্রোটিন পাওয়া যাবে না। আমার পেশেন্টরা কিন্তু ডাল অনলি ডাল খাবে, স্যুপ হিসাবে, বিগিনিং স্যুপ। এক্স্যাক্টলি। তো খুব মজা লাগতেছে ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ পুরস্কারকে একটু গালে তুলে খাওয়া দেবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।